শক্তিমান ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সমস্ত সন্তানদেরকে বেশি ভালোবাসতেন, কিন্তু সন্তানদের চাইতে কিন্তু ইউসুফ নবীরে কিন্তু ইয়াকুব নবী একটু বেশি ভালোবাসতেন। ইয়াকুব নবীর যতগুলো সন্তান তারা সকলেই বয়স মানে বড় ছিল, কিন্তু ছোট্ট ইউসুফটা ছিল একদম সুন্দর, একদম ছোট্ট মানুষ। দেখবেন বাবা, মা বাবা কিন্তু কোনো সন্তানকে কম বেশি ভালোবাসে না, মা বাবা সন্তানকে সমান সমান ভালোবাসে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানে ছোট্ট ব্যক্তি ছিলেন। ইয়াকুব নবী ইউসুফরে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু বাকি আরো 10টা ভাইকে এইটা পছন্দ হইতো না। এই 10টা ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরকে লইয়া একতাবদ্ধ হইয়া 10টি ভাই পরামর্শ করিয়া ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে যখন ফেলায়া দিতে লাগছে, ইউসুফ পয়গম্বর আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, তুমি ছাড়া তো আজকে আমার কেউ নাই রে আল্লাহ। ওগো মালিক, আমার ভাইরা যদি আমারে মাইরা ফেলে, আমার বাবা ইয়াকুব সে তো এই দুঃখ বেদনা সহ্য করতে পারবে না রে আল্লাহ। ওগো মালিক, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, বান্দাকে মারো তুমি, বাঁচাও তুমি রে আল্লাহ। ইউসুফ পয়গম্বর আল্লাহর নামের জিকির করতেছিল। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিন, কই জিবরাইল জলদি করে আমার পয়গম্বর ইউসুফের কাছে চলে দাও। তাফসীরের কিতাব প্রমাণ করি ইউসুফ পয়গম্বর কি যেই কূপের ভিতরে ফেলায়া দিছিল, ওই কূপের মধ্যে একটা পাথর ছিল। ইউসুফ নবী যাইয়া যদি ওই পাথরের মধ্যে পড়তো, ইউসুফ নবী মারা যেত। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল, তোমার যতগুলো পাখা আছে ৭০,০০০ পাখার ডানা একবারে দিয়ে চলে দাও গুহার ভিতরে। ও বাবা, ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে হেফাজত করেছে। এরা বন্ধু এখন 10টা ভাই বাড়িতে যাবি, যদি ইউসুফরে যদি না নিয়ে যায় ইয়াকুব পয়গম্বর তো রাগান্বিত হবে। এক ভাই আর এক ভাইরে ডাক দিন, কই ভাই রে, ইউসুফের জানা তো আমার কাছে আছে, এই জঙ্গলের মধ্যে থেকে একটা জানোয়ার ধরো, ওই জানোয়ারের রক্তটা এই পোশাকের ভিতরে মাখায়া নাও, আমরা আমার বাবাকে বলবো ইউসুফ আমাদের চোখের নাগালে যখন চলিয়ে গেছে, মনের বাঘ আইসা ইউসুফরে খাইয়া ফেলছে। মুসলমান বন্ধুরি, ইউসুফ পয়গম্বরের 11টি ভাই 10টি ভাই যখন ইয়াকুব পয়গম্বরের কাছে গেছে, ইয়াকুব পয়গম্বর ডাক দিন, কই বেটা গো, তোমরা গেলা 11 জন, আইলা 10 জন, আমার ইউসুফটা কই বলো না। ডাক দিন কই, আব্বু আপনার ইউসুফরে বনের বাগে ধরিয়া ফেলছে গো আব্বু। এই যে দেখেন না, আপনার ইউসুফের জামা আপনার কাছে এনেছি, দেখেন না কেমন কইরা বাগে ধইরা ফেলছে। ইয়াকুব পয়গম্বর জামাটা হাতে লইয়া ডাক দিয়ে কই, আল্লাহ কেমন বাগে খাইলো আমার ইউসুফরে, কেমন বাগে খাইলো। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই, বাবা গো, বুঝলাম আমার ইউসুফরে বাগে খাইয়া ফেলছে গো বাবা, তাইলে তোমরা ওই বাঘটাকে আমার কাছে ধরে আনো। এইবার ডাক দিয়ে কই, আব্বা গো, বাঘ তো তাহলে আমাদের কেউ খেয়ে ফেলবে। ডাক দিয়ে কই, বাবা গো, তুমি ওই বাঘের কাছে যাইয়া বলবা আমি ইয়াকুব নবীর সন্তান, ইয়াকুব নবী আপনাকে আমার সঙ্গে যাইতে বলেছে। এইবার 11 ভাই মিলিয়া আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আবার জঙ্গলে গেছে বাঘকে ধরার জন্য, কিন্তু বাঘ কিন্তু ইউসুফ পয়গম্বরকে খাই নাই। এই 10 ভাই মিলিয়া মানে ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফেলায়া দিছে। ও বাজার, এইবারে 10টা ভাই মিলিয়া জঙ্গলে গেছে, হঠাৎ করে দেখতেছে একটা বাঘ কেমন জানি দৌড়ে দৌড়ে আইতেছে। ও বন্ধু, সবচেয়ে বড় ভাই ডাক দিয়ে কই, তোমরা কেউ কথা বলবা না,
না, আমি কথা বলবো। এইবার বড় ভাই ডাক দিয়ে কই বাগরি, আমাদের বাবার নাম ইয়াকুব, আমার বাবা বলেছে তোমাকে আমার সঙ্গে আমাদের বাবার কাছে যাইতে হবে। এইবার যখন বাক্যে যখন ধরছে, এইবার আর এক ভাই ডাক দিয়ে কই ভাই রে, এই বাঘটারে যদি এমনি কইরা লইয়া যায় তাইলে তো বাবা ধরে ফেল দিবে, তাইলে কি করা দরকার বলো না। ডাক দিয়ে কই ভাইয়া, এই জঙ্গলের মধ্যে থেকে আর একটা পশু তোমরা ধরে আনো, ওই পশুর রক্ত ওই পশুটাকে জবাই করার পরে ওই পশুর গোস্তটা বাঘকে খাওয়ায় দাও, আর রক্তটা গোটা শরীরের মধ্যে পেঁচায় দাও। এইবার দুষ্টা ভাই মিলিয়া পশু জবাই করিয়া জোর কইরা রক্ত বাঘের গায়ের ভিতরে যখন মিশায় দিতেছিল, লাগায় দিতেছিল, বাঘ ডাক দিয়ে কই আল্লাহ, জীবনে কোনোদিন কোনো মানব জাতি আমারে তো এইরকম করিয়া খেলা করে নাই, কিন্তু আজকে এরা বেঁচে গেল, কারণ হইল একটাই, এরা ইয়াকুব নবীর পয়গম্বর। কারণ আপনি জানেন গো মালিক, আজ কয়দিন ধইরা আমি বাগত ইয়াকুব নবীর তালাশ করতেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার কয়েক ভাই মিলিয়া এই বাঘকে লইয়া ইয়াকুব নবীর সামনে দাঁড়াইছে। এবার বাঘ যখন ইয়াকুব নবীর দরবারে গেছে, ইয়াকুব নবী ও বাবা সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে কই তোমরা যে যার মনে চলে দাও, তোমরা ঘরে চলে দাও, বাঘের সঙ্গে আমি কথা বলবো। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই এরে বাঘ, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তান আমার ছোট্ট সন্তান, এখনো পর্যন্ত দুনিয়ার কিছু বলে নাই, ওই সন্তানকে তুই নাকি খেয়েছিস রে বাঘ, কেন তুই খাইছ রে বাঘ বলো না। বাঘ ডাক দিয়ে কই পয়গম্বর আপনি জানেননি আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো পৃথিবীর জীব জানোয়ারকে আল্লাহ তাআলা আমাদের রিজিক বানায় দিয়েছে, কিন্তু রে পয়গম্বর কোন পয়গম্বর নবী রাসূল এবং নবী রাসূলদের সন্তানদের খাওয়ার অনুমতি আল্লাহ আমাদেরকে দেয় নাই। রে পয়গম্বর আমি আপনার ইউসুফরে খাই নাই, আমি আপনার ইউসুফরে কোনোদিন দেখি নাই। এই কথা বলি বাঘ ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে ইয়াকুব পয়গম্বর ডাক দি কই বাঘরে, আমার ইউসুফরে তুমি খাও নাই, চিনো নাই, দেখো নাই, কিন্তু তুমি কেন কান্দো বলো না। বাঘ ডাক দিয়ে কই পয়গম্বর আজ কয়টা দিন ধরিয়া আমি আপনারে খুঁজতেছি রে পয়গম্বর। ডাক দিয়ে কই কেন খুঁজতেছেন বলেন না। ডাক দিয়ে কই নবী গো আজ কয়টা দিন হইল আমি বাগার বাঘিনী আমার সন্তান কি কেমন জানি খুঁজিয়া পাইতেছি না। এই দুনিয়ার জমিনে বাবা হারা সন্তান এতিম, মা হারা সন্তান এতিম। এই সন্তানের দুনিয়ার জমিনে সন্তান, যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, এর মতন দুঃখী, এর মতন অসার কেউ নাই রে বাবা। এইবারে হযরত আবু বকর কান্দে, নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর এক পা দুই পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই সাপ বলো তো দেখি, তোমার পরিচয় আমার কাছে দিয়ে দাও। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। আর নবীর সাহাবী আমি এই জায়গায় একাই আসি নেই, আমার সঙ্গে আরো 69টি সাহাব এই ব্যক্তির জন্য এই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহ করছে বলো না। ডাক দিয়ে কই হুজুর গো আমি তো এটা বলতে পারবো না। হঠাৎ করে আবু বকরের মাথায় খেলা চলে এসেছে, কারণ স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কি জিন্দা
আছে বলো না। ডাক দি কই হুজুর, জি 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 আমার মা জিন্দা আছে হুজুর। বলেন কি বলবে? দিয়ে কই তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো। এইবার পর্দার ভিতর থেকে আবু বকর ডাক দিয়ে কই বোন গো, বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম দিয়া বলি গো, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন যেমন স্ত্রী তেমন স্বামী। ডাক দেখো হুজুর আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথাই বলে নাই। কারণ হইল যেই বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা আছে ওই বাড়ির ঝগড়া নাই, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন। আল্লাহ বলেন এই বান্দা আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী অপরের জন্য আমি আল্লাহ তাআলা রহমতের পোশাক বানাই দিলাম। যারা বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলতেছিলেন হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি আমার স্বামী আমার লগে কোনো দিন জোরে কথা কয় না। তাদের জিন্দেগি কেমন আর আমাদের জিন্দেগি কেমন? আর আমার বাংলাদেশে হাই হাই শুধু একটু বাপ রে বাপ ভাতের তরকারিতে লবণ কম যদি হয়, ফকিন্দের বেটি তরকারিতে লবণ কম হয়েছে কথা কয় কেন? যদি একটু কাপড় খাইতে দেয়, যদি একটু দাগ যদি না ওঠে, খালি খাস কাপড়টাও পরিষ্কার করতে পারিস, কথা কয় না কেন? এমন লোক আছে না বাদান? আছে না বাদান? আরে ভাইয়া বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামী স্ত্রীর মোহাব্বত জোরে বলেন না, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা বেশি হবে ওই ঘর থেকে ওই মা বাবার মোহাব্বত ভালোবাসার কারণে ওই পেট থেকে নেককার সন্তান জন্ম নেবে। সুবহানাল্লাহ বলবেন না? নতুবা খালি বউ পিটবেন, খালি বউয়ের উপরে পিক আপ নেবেন, মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজার থেকে যখন আইবেন একটা আপেল একটা কমলা ডাক দেখো না যান আহ একটু আপেল কাইটা যান খাও, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর সুন্নত, নবীও খাওয়াই তো মিয়া। নবীও স্ত্রীদেরকে ভালো ভালো খাবার খেজুর টেজুর ডাক দেখো খাও বাবা যান খাও, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। আমার ভাইরা মাঝে মধ্যে যখন বাজারে যাবেন একটা ফোন দিয়ে ডাক দেখবেন যান এখানে একটা জামা দেখছি খুব সুন্দর, দেখবেন কোনোদিনও কইব না যে লইতাম, ডাক দেখো হ্যাঁ থাক তোমার কাছে টাকা নেই থাক। যদি বা দু একদিন আনেন কিনেন, দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে না বাজার, এক জায়গায় জমাট হয় না অনেক সময়, এই জমাট হওয়ার পরে একজন আর একজনের সঙ্গে যখন কথা কইতে লাগে জীবনের ইতিহাস কয়ে ফেলবে, কথা কয় নাকি? একজন আরেকজনের ডাক দেখে কি তোরটা তোরে কেবা ভালোবাস? কয় মোটামুটি চলে। কয় তোরটা? কই আরে কোস না আমারটা আমারে খুব ভালোবাসে, আমিও তারে খুব ভালোবাসি। কই তাই নাকি? কই যখনই বগুড়া দায় এরপরে দেই ঘোড়ার ধাপ বাজার থেকে আহে আমার তো না আপেল কমলা বিস্কিট চানাচুর, আমার স্যার কিচ্ছু খায় না, আমারে খাওয়ায় দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কেন আপনি বউরে মারবেন? ধরেন আপনার বাড়ি কোন থানা? বগুড়া সদর থানা। আমার ভাইরা আপনি বিয়ে করছেন ওই শাহজাহানপুর থানা। কোন থানা? শাহজাহানপুর থানা। ওই যে মায়াডারা আপনার বাড়ির বউ করে আনছেন, আপনার বাড়িতে আপনি যদি কোন মা, মা এসে হাজির, যদি কোন আব্বা, আব্বা এসে হাজির, ভাইয়া এসে হাজির। কিন্তু ওই যে মায়াডারে তুমি যে শাহজাহানপুর থানার থেকে বিয়ে করে আনছো, ও যদি কয় মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি জিকির করলে দেখা পাবে? কথা কয় নাকি? দেখতে পাবে না? যেই মেয়ে
সামান্য একটু তিনটা কথার কারণে নিজের মা বাপ ভাই বোন ছেড়ে তোমার বাড়িতে তোমার ভালোবাসার টানে আইছে, তোমার বাড়িতে একটা চাকরানির মতন খাটা খাটে, কিন্তু অথচ বিয়ের আগে ওই মেয়েটার জন্য তার বাড়িতে যখন কোনো মাছ আনতো ওই মাছের মাথাটা তার জন্য টেবিলের উপরে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না? বাজার থেকে যখন গোশ কিনতো সিনার গোশগুলা ওই বেটির জন্য টেবিলের উপর সাজানো থাকতো, আর তোমার বাড়িতে সামান্য এটা তোমার মহাব্বতের ভালোবাসার আশায় ওই মেয়েটা তোমার বাড়িতে এসে ওই মেয়েটার সঙ্গে তুমি যে খারাপ ব্যবহার করো, আল্লাহর হাসর ময়দানে তোমাকেও জবাব দিতে হবে। স্যার তুমি কোনোদিন পাবা? ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আমার ভাইরা, যে নারী স্বামী স্ত্রী যে ঘরের ভিতর মহাব্বত ভালোবাসা থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা অর্থের মধ্যে বরকত দেয়, কাজের মধ্যে বরকত দেয়। ওই ঘর কোনোদিন অভাব অনটনে থাকে না, আল্লাহ তাআলার বরকত দ্বারা ভরায় থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বউরে মারবেন না। আপনি যখন জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন না, প্রত্যেকটা পুরুষ যখন জান্নাতে যাবে তার বউ করে জিগাইব, কিও রহিমা, কিও সালমা, কিও ফাতেমা, কিও আসমা, কিও সুন্দরী, তোমার বেটারা দিয়ে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? বেডি মানুষ তো কিছু কইতে না কইতেই চোখের গোড়ায় পেলে আল্লাহ এরা জান্নাত দেবে, এরা দেন কথা কয়। মায়া লোক তো নাকি গন, কিছু কইতে না কইতে একেবারে নাকের আগায় পানি চলে আসে। কথা কয় নাকি? ডাক দেখো এরা জান্নাত দিবেন, এই যে ড্যামগা কয়েকটা হিসকি মারবো, আল্লাহ কইবে ডাল মে কুচ কালা হায় ফাতেমা, রহিমা বলো তুমি কাঁদছো কেন, আর তুমি এমন করে বললি কেন, কোনো না কোনো সমস্যা আছে। তখন ডাক দেখবো আল্লাহ আমার বাড়ি বগুড়া সদর, বগুড়া সদরে তো আমার মা বাপ বিয়ে দিয়েছে, আল্লাহ বিয়ের পর থেকে আল্লাহ আল্লাহ খরচা মানুষের মতন খাটিয়ে নিয়েছে, মানুষের খাতারে কথা কয় নাকি? দেখবো আল্লাহ উঠতে বসতে খালি পিটন আর পিটন। আল্লাহ কবে ধর তাড়াতাড়ি জাহান্নামত দে, নাউজুবিল্লাহ কইবেন না? দেখেন না মহিলারা একজন আর একজনের ধাক্কা দেখে, হ আজকে একটা হুজুর পাইছি, অন্যদিন হুজুরের আইসা আমাকে গোষ্ঠী উদ্ধার করে থুয়ে দেয়। মাগো আল্লাহ যখন আমাদেরকে মানে আপনাদেরকে যখন জান্নাত দিব, আমাদের পুরুষদেরকে জিজ্ঞেস করবো, আব্দুল মান্নান, সুলাইমান, আব্দুর রহমান, আব্দুল মুমিন, তোর বউরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কন আছে? ডাক দেখ আল্লাহ কি কইতাম, দুনিয়াতে এতিম, এ জায়গাতে এতিম, দেন গা। আল্লাহ তখন কই কিরে তুই কি কইলে আরেকবার কত? কারণ পুরুষ মানুষ তো, পুরুষ কি কান্না করে? কথা কয় না। মুরব্বীরা কি আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? পুরুষ কি সহজে কান্না করে? সহজে কান্না করে না। যখন এই কথা আল্লাহ দুনিয়াতে এতিম ছিলাম, এই জায়গাতে এতিম, দেন গাম করে কথা, আর কেই শোনে? কেউ শোনে না। দুনিয়াতে কেউ শোনে, এই জায়গায় কেউ শোনে না। আল্লাহকে কি হয়েছে রে তোর, কত দেখি? আল্লাহ এমন এক দেশে পাঠাইছে, আল্লাহ গো নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন নেই। কথা কয় না কেন? আল্লামা তকি উসমানী বলেন, নারীকে যখন জান্নাতে দিবে স্বামীকে জিজ্ঞেস করবে, স্বামীকে যখন জান্নাত দিবে স্ত্রীদেরকে জিজ্ঞেস করবে। এরকম করে জিজ্ঞেস করিয়া করিয়া যখন জান্নাত দিবে, তখন এই দুনিয়ার রং তামাশা আর থাকবে? কথা বলেন থাকবে? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? আগের যুগে আমাদের মুরব্বীরা, আমাদের দাদি নানিরা যখন আমাদের দাদা নানার যখন ভাত খাওয়াইতো, হায় হায় দেখবেন এক হাতে পাকা। কথা কয় ঠিক আছে না বাবা? পাখা হাঁকাইতো আর ডাক দেখো জান খাও, জান খাও। সুবহানাল্লাহ কইবেন না? আর বর্তমানে আমার বাংলাদেশে স্বামী চাকরি করে বগুড়া শহরে, এরপরে আশেপাশে বাজারে জমি ক্ষেত কাজ করে রিক্সা চালায়, ভ্যান চালায়,
সারাদিন কাজ করে একটু ভাত খাওয়ার জন্য রাত্রিবেলা বাড়িতে আইছে। ডাকতে কই, তুমি কোথায়? ভাত কি দিবে না? দেখতে পাও না টেবিলে আছে? কথা কয় না। আর যদি কোনোদিন কয় যে ঠান্ডা ভাত কি খাওয়া যায়, আর একটা বিয়ে করো, কথা কয় না কে? আমি কি কথা কি বানায় কইতেছি? কথা কেন বানায় কইতেছি? দেখতে পারে না বিয়ে করে পাক করে খাও, সামান্য সারাদিন কাজ করে কেবল একটু বসছি একটু টিভি দেখতে, হ্যাঁ আমার আরাম শান্তি লাগে না। কথা ঠিক আছে না আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য স্বামী স্ত্রী মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত। এই স্বামী ডাক দেখে, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালো, ওই ঘরটা আল্লাহর জান্নাতের মতন শান্তিময় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে বাদান নে আমার এই আল্লাহর বান্দার ডাক দিয়ে কই, বাবা গো বলো তো দেখি তোমার মা বাবা মানে তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমার দাদা দাদি জিন্দা আছে। ও বাজান পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মার বাবা ইতিমের মতন ডুকরি ডুকরি কান্নাকাটি করে। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান খারাপ হোক, সন্তান ভালো হোক, সন্তান চোর হোক, সন্তান ডাকাত হোক, ওই সন্তান কি যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারি, যদি কেউ গালি দেয়, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জন্য এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসে থাকতে পারে। এরে আবু বকর, এরে আবু বকর, আমার সন্তান তো জাহান্নামের আগুনিক জাহান্নামের ফলে গ্রেপ্তার হয়ে গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে এইরকম আযাবে দেখিয়া থাকতে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো ও মা, তোমাদের সন্তান যদি কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, ও মা আমরা তোমার কাছে বলতেছি তোমরা তোমাদের সন্তানকে মাফ করে দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর আমরা মা আর বাবা আমার সন্তানকে একদম মাফ করিয়া দিলাম। ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান যদি কোনোদিন আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, আমাদের অজান্তে যদি আমার সন্তানগুলো যদি আমাদের হক নষ্ট করে থাকে, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এরা যুবক শোন, এই দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, এর মতন ইতিম, এর মতন অসহায় কেউ নাই রে বন্ধু। মা যার আছেরি, বাপ যার আছেরি, তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। এইবারে হযরত আবু বকরের সামনে মা আর বাবা ডাক দিয়ে কই, বাবা গো আমরা মা আর বাবা থাকতি সন্তান জাহান্নামে জ্বলবে, আমরা মা আর বাবা কোনোদিন সহ্য করতে পারবো না। এরা বন্ধু দেখ, মা কত দামি সম্পদ, বাবা কত দামি সম্পদ। সন্তানের জানাজার সময় খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, এটা মা সহ্য করতে পারে না। এই জায়গায় এমন সন্তান আছে আমি জানি না রে, কার জানি কুড়িদার টুকরা মা দুনিয়ার জমিনে নাই, কার জানি কুড়িদার টুকরা বাবা দুনিয়ার জমিনে নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিন কই বেটা রে
আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। শুনবে বেটা শুন, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। এরে সন্তান, আজকে কোন দুনিয়া আমি মারে ভোলা করলো, আজকে কোন দুনিয়া তোরে বাবা ভোলা করলো? শোন বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন আমি বাবা সহ্য করতে পারি না। এর যুবক, ওই জনম দুঃখিনী মা যে কার নাই, কার মা কবরে, কার বাবা কবরে, ওই মা বাবার জন্য দোয়া করিয়া কোন কোন সন্তান বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতামাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ গুনাহ ফরমান সন্তানগুলি চুলিয়া যাবে রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। সাউন্ড বক্সের সাউন্ড কমাইছস কে? বক্সের সাউন্ড কমাইছস কে? বাড়া। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বক্সের সাউন্ড বাড়া একটু। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরে বন্ধু আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমাদের প্রতি তোমাদের মা বাবা যদি খুশি হয়, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য খুলে যাবে। আর মা বাবা যদি নারাজ হয়, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। মুসলমান বন্ধু, আমার নবী বলেন, বান্দা বান্দি শুনে নাও, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মা আর বাবাকে খুশি কইরা আসে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই দিন আমি নবী দিন আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব। রে মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমার নবী কিন্তু বাবা ছিল না। এই জায়গার ভিতরে এমন সন্তান আছে, জানি না তোমার কি জানি বাবা নাই, তোমারও যেমন বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমার নবী যখন একা একা থাকতে, আমার নবীজি মা মা কইরা ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী বইলা গেলাম, তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা বাবা জিন্দা আছে, ওই মা বাবার খেদমত করো, ওই মা বাবারে মোহাব্বত করো, ওই মা বাবারে ভালোবাসো। কারণ হইল, যাও ওই সন্তান, তুমি তো সবচাইতে ধনী, যার মা দুনিয়াতে জিন্দা আছে। আল্লাহু আকবার। আরে মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা রে, অনেক সময় নবীজির সাহাবীরা আমার নবীর কাছে দোয়া নিতে আইতে, আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে তোমার মা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জি হুজুর আমার মা জিন্দা আছে, আমার নবীজি এমন ভাবে সাহাবীর দিকে তাকাইতো, আল্লাহ নবীর পুরো চোখ মুখ লাল টকটকে হয়ে যেত। সাহাবী ডাক দিন, কই নবী গো, আপনি আমার দিকে এমন করে কেন তাকান বলেন না? ডাক দিয়ে কই, সাহাবী, আরে সাহাবী তুমি
শুনিয়া লো, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গার ভিতরে অনেক যুবক আছো, অনেক কুড়িদার টুকরা মুরব্বী আছেন, অনেক মা আছেন, অনেক বাবা আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারে। আরে বন্ধু, অনেকেই অনেক সময় বাধা আমাদের ওলামায়ে কেরামদের কাছে দোয়া চা, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে খেতে খামারের মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমারে আর্মি বানাই, পুলিশ বানায়। এমন দোয়া চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরে বন্ধু, উলামা হযরত দোয়া করলি আমার আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। আরে বগুড়াবাসী, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষায় আমার কাছে নাই, এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি। ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন হইল মা, আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আমার আল্লাহ কোনোদিন দিতে দেরি করে না। এই জায়গায় অনেক যুবক আছো, এরা যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এমপি হবি, মন্ত্রী হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, রে যুব, তোর মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নে, ওই বাবার কাছে দোয়া নে। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তোরে আলেম বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে ডাক্তার বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে ইঞ্জিনিয়ার বানাইতে দেরি করবে না। এই জন্য মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। এই জন্য বলে যাই, এই জনম দুঃখিনী মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে বন্ধু মুসলমান বাবাজি। এই জন্য বলি যাই রে যুবক, ওই মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। ও বাবা, এবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর এই সন্তান ডাক দিয়ে কই, মাগো তোমার সন্তানকে তোমরা মাফ করিয়া দাও। এবার হযরত আবু বকর সাপের কাছে গেছে, ডাক দিয়ে কই, সাপুরে বলো 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 বলো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এর গুনাহের খবর স্ত্রীও জানে না, মাও জানে না, তোমার কাছে বলো এই লোকটা কি এমন গুনাহের কাজ করছে? সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমারে জানায়া দিবে। হযরত আবু বকর শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি গো আল্লাহ, আমার এই দিনী ভাই কি এমন গুনাহ করছে? আল্লাহর কাছে যখন এমন করে ডাক দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত ভাষায় দিয়েছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝতে পেরেছি গো মালিক, এই ব্যক্তি কোনো না কোনো দিন আল্লাহ তোমার নামাজের ভিতরে ঘাটতি করেছে রে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো, এই ব্যক্তি তোমার নামাজের ভিতরে গাফলাতি করছে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন। কেন মুরব্বী, কেন যুবক তুমি গুনাহ করো? কেন যুবক তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন মুরব্বী আপনি মসজিদ থেকে দূরে থাকেন? কেন কলিজার টুকরা যুবতী বল, কেন মা তুমি মসজিদের আযান থেকে দূরে থাকো? আরে বন্ধু, এইবারে
হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পেরেছি এই ব্যক্তি জিন্দেগিতে নামাজ কাদা করছে। আরে যুবক তুমিও বেনামাজি আমিও বেনামাজি, তুমিও নামাজ কাদা করে রে যুবক, মাও নামাজ কাদা করে, বাবাও নামাজ কাদা করে, দাদাও নামাজ কাদা করে, দাদিও নামাজ কাদা করে। আমি জানি না রে এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা চুইলা গেছি, কার বাপ জানি নামাজ কাদা কইরা চুলিয়া গেছে। এই যুবক এই জায়গায় তুমি আমি আছি রে যুবক, একদিন তুমিও ছোট্ট ছিলাই আমিও ছোট্ট ছিলাম। এরে বন্ধু শুনে না, একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজ আদায় করতে গেছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই, বাবা ফজরের নামাজ পড়ে নাই। এমন করতে করতে এই মা বাবা তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে, ওই মার বাবা তোমার আমার প্রস্তাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া মা আর বাবা, মা বাবার গায়ে প্রস্তাব পায়খানা লেগে গেছে। ওই মা আর বাবা তোমার আমার নাপাকির কারণে নামাজ আদায় করতে পারে নাই রে যুবক। আরে মুরব্বী আপনি জানেননি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। কার মাদারে নাক দিয়ে কই বেটা এই কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে। আরে বন্ধু আমার অনুমান যদি হইয়া থাকি এই স্টেজের আশেপাশে কোথাও যেন কবর আছে, আমি জানি না রে কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মায়ের কথা কি তোর মনে হয় না, আমি বাবার কথা কি তোর মনে হয় না। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবা জিরা রে হযরত আবু বকর ডাক দিয়ে কুইশর পরে এইবার তুমি বলো এই ব্যক্তি তো গুনাহ করছে, এই গুনাহ থেকে এই ব্যক্তিকে আযাব থেকে পদ্ধতি, আযাব থেকে বাহির করার কি কোনো পদ্ধতি আছে কিনা বলো না। ডাক দিয়ে কই নবীর সাহাবী এই ব্যক্তির যদি ছেলে অথবা যদি কন্যা সন্তান থাকে তাইলে আমি বলে দিই আল্লাহর কোরআন পড়তে বলো, আল্লাহর কোরআন ধরতে বলো। আর যুবক বন্ধু রে জানি না কার মা জানি এতিম, এই তো পাশে মা শুইয়া আছে, পাশে বাবা শুইয়া আছি। আরে যুবক ওই মা বাবার জন্য আজকে আল্লাহর কোরআন নিয়ে, আজকে নবী নিয়ে আনন্দ করতে হবে, আজকে আল্লাহর কোরআন নবীর ঘর নিয়ে আনন্দ করতে হবে। আরে বন্ধু এইবার হযরত আবু বকর মৃত ব্যক্তির সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই হ্যাঁ বাবা কি হয়েছে বলেন না। ডাক দিয়ে কই বেটারি যদি কোনো সন্তান তার মা বাবা দুনিয়া থেকে চলে যায় ওই মা বাবার সমস্ত নেকামল তো আল্লাহ বন্ধ করিয়া দিবে। সন্তান যে নেকামল করবে আল্লাহ তাআলা এই নেকামলের ভাগিদার আল্লাহ তাআলা ওই মা ওই বাবারে দিয়া দিবে। তুমি কোরআন পড়াও আমার আল্লাহ তোমার বাবারে মাফ করিয়া দিবে। তুমি সাদকা করো, এই সাদকার ওসিলায় আল্লাহ তাআলা তোমার বাবার কবরে আযাব মাফ করে দিবে। আমি জানি না রে যুবক আজকে এই ময়দান থেকে কোন যুবক তুমি বাড়িতে যাবা, জানি না কোন যুবক তুমি মারে মা কইয়া ডাকবা, ওই মা তোমার জন্য ঘরের দরজা খুলবে না। জানি না কোন যুবক তুমি আব্বারে আব্বা কইয়া ডাকবা, ওই বাপ তোমার দরজা খুলবে না। তুমি এতিম হইয়া গেছো, তোমার বাবা এই কবরে, ওই বাবা মায়ের জন্য আজকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে রাজি আছো না নাই? নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে কোন কোন সন্তান রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর।